নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সেটি হলো অসহযোগ আন্দোলন। গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা অসহযোগ আন্দোলন, গান্ধীজির লিডারশিপে তৈরি হওয়া নন কোঅপারেশন মুভমেন্ট, যেটা 1920 থেকে 22 খ্রিস্টাব্দে হয়েছিল, 1920 থেকে 1922 এরকম সময় হয়েছিল। এই বিষয়ে আজকে আলোচনা করব। এর আগে আমি তোমাদের গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন আঞ্চলিক আন্দোলন, তারপরে রাওলাট সত্যাগ্রহ, খিলাফত আন্দোলন, এগুলো আলোচনা করেছি। যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে সার্চ করে পেয়ে যাবে। আজকে আমি আলোচনা করব অসহযোগ আন্দোলন সম্পর্কে। এটি কি? এটি গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা সারা দেশব্যাপী একটা অহিংস প্রতিবাদ, একটা নন ভায়োলেন্ট ভাবে প্রোটেস্ট করা। সেটা কি? এবং যেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়রা সব রকম সহযোগিতা করতে অস্বীকার করে, মানে ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে ইন্ডিয়ানরা যে কোনো বিষয় কোঅপারেট করতে ডিনাই করে। এটাই ছিল এই আন্দোলনের বিষয়। এবং এই আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বশাসন, ব্রিটিশ সরকারকে আর কি স্বশাসন প্রদানে বাধ্য করা। মানে ব্রিটিশ সরকার যাতে আমাদের ভারতবর্ষকে নিজস্ব শাসন করার অধিকার দেয়, স্বায়ত্ত শাসন দিয়ে দেয়, আমরা যাতে আমাদের দেশকে নিজেরাই শাসন করতে পারি, সেটা যাতে ওরা এই অধিকার দিতে বাধ্য হয়, সেটা একটা লক্ষ্য ছিল। মানে সেলফ গভর্নেন্স রাইট, সেটা কিন্তু ইন্ডিয়াকে যাতে ব্রিটিশ গভর্নমেন্ট দিয়ে দেয়, সেটা একটা এই আন্দোলনের লক্ষ্য ছিল বা মোটিভ ছিল। দুই হচ্ছে বিদেশি যে কোনো পণ্য বর্জন করা, যে কোনো ফরেন প্রোডাক্ট, ফরেন ক্লথ সবকিছু বয়কট করা, বিদেশের জিনিসকে ব্যবহার না করা, এটাও কিন্তু এই আন্দোলনের একটা লক্ষ্য ছিল। 3 নম্বর হচ্ছে ব্রিটিশ সরকারের তৈরি করা যে কোনো স্কুল, কলেজ, আদালত বা সরকারি চাকরি সবকিছু ত্যাগ করা। ব্রিটিশ সরকারের তৈরি করা কোনো কিছুই তারা ভারতীয়রা ব্যবহার করবে না, এটা একটা লক্ষ্য ছিল। এবং মানে তার পরিবর্তে কিন্তু স্বদেশী নীতি গ্রহণ করা। স্বদেশী নীতি মানে কি? মানে নিজেদের দেশে চরকায় সুতো কেটে কাপড় তৈরি করা, তাঁতিরা, বাংলার তাঁতিরা কাপড় তৈরি করবে, মানে স্পাইনিং হইলে থ্রেড তৈরি করে সেখানে ইন্ডিয়াতে ক্লথ তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জাতীয় বিদ্যালয়, দেশের মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ নিজেরা তৈরি করা, ব্রিটিশ সরকারের সাহায্য না নিয়ে, এগুলো একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এগুলো হচ্ছে স্বদেশী নীতি গ্রহণ করা হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন হস্তশিল্পী, হ্যান্ডিক্রাফট, যারা গ্রামীণ হস্তশিল্পী ছিল, হ্যান্ডিক্রাফট যারা মেকানিক ছিল, তাদের মাধ্যমে বিভিন্ন ভারতের দেশের মধ্যে জিনিসপত্র তৈরি করা, বিদেশি দ্রব্য যেহেতু ত্যাগ করা হয়, এগুলো ছিল এই আন্দোলনের লক্ষ্য। তার সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার এবং জমিদারদের অত্যাচার এবং শোষণ, এর বিরুদ্ধে কৃষক সমাজ তারা কি করবে? কর প্রদানে অস্বীকার করা অহিংসভাবে। মানে ব্রিটিশ সরকার এবং যে জমিদার ল্যান্ডলর্ডরা তারা যে টর্চার করতো পিজেন্ট সোসাইটির ওপর, ইন্ডিয়ার পেজেন্ট সোসাইটির ওপর, তারপরে তার পরিপ্রেক্ষিতে আর কি পেজেন্টরা, ইন্ডিয়ার যে পেজেন্টরা, তারা কি করবে? ট্যাক্স দিতে ডিনাই করবে, কিন্তু শান্তিপূর্ণভাবে, পিসফুলি, ভায়োলেন্ট ভাবে নয়। এটাও একটা কিন্তু এই আন্দোলনের লক্ষ্য ছিল। এইভাবে কিন্তু গান্ধীজির নেতৃত্বে চারিদিকে এই অসহযোগ আন্দোলন গড়ে উঠেছিল, নন কোঅপারেশন মুভমেন্ট তৈরি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এই আন্দোলন কিন্তু শেষ অবধি অহিংস থাকতে পারেনি, নন ভায়োলেন্ট থাকতে পারেনি, হিংসাত্মক একটা রূপ নেয়। এবং কোন ঘটনার মাধ্যমে? চৌরি চৌরা বলে একটি জায়গায় ঘটে যাওয়া একটি হিংসাত্মক ঘটনা, যেটা ঘটেছিল 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি। এই ঘটনার জন্যই কিন্তু গান্ধীজি বাধ্য হয়েছিলেন এই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করতে, বন্ধ করে দিতে, নন কোঅপারেশন মুভমেন্টকে। কি সেই চৌরি চৌরায় ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা? এবার সেটা আলোচনা করব। আসলে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় এই চৌরি চৌরা গ্রাম, এইখানে একদল উত্তেজিত জনতা, মানে থানার যে ওখানে যে থানা ছিল, পুলিশ থানা, সেখানকার পুলিশরা প্রচুর সেখানকার স্থানীয় লোকদের উপর অত্যাচার করতো। একটা সময় সবাই আর কি আর মানে নিজেদের সহ্য শক্তি আর রাখতে পারলো না, ধৈর্য আর রাখতে পারলো না। তো ওই 5ই ফেব্রুয়ারি উত্তেজিত জনতা তারা কি করেছিল? থানাকে আক্রমণ করে এবং পুলিশ কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়, ফাইটিং হয়। এবং এমন ভাবে সংঘর্ষটা বাড়াবাড়ি হয় যে জনতারা তারা থানাকে আগুন জ্বালিয়ে দেয় এবং তাতে প্রায় 22 জন পুলিশ কর্মী মারা গেছিল।
এই যে ঘটনা, এটা কিন্তু গান্ধীজিকে গভীরভাবে শোকাহত করে, তাকে দুঃখী করে। তিনি হতাশ হয়ে যান, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান এবং তিনি চারিদিকে প্রতিরোধ গড়ে তোলেন এবং অনশন করেন, হাঙ্গার স্ট্রাইক করেন এবং শেষ অবধি 1922 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি গান্ধীজি এই আন্দোলন, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন বা বন্ধ করে দেন। কারণ সে তো আর অহিংসার নীতিকে বজায় রাখার জন্য, কারণ তিনি প্রথম থেকে অহিংস পদ্ধতিতেই আন্দোলন করেছিলেন। তাই যেই আন্দোলনটি হিংসাত্মক রূপ নেয়, ভায়োলেন্ট হয়ে যায়, তখন তিনি এই আন্দোলনটি বন্ধ করে দেন। এইভাবে কিন্তু অসহযোগ আন্দোলন, যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছিল, তা শেষ অবধি শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো এই বিষয়ে আমি এখানেই আলোচনা শেষ করছি এবং গান্ধীজির মানে নেতৃত্বে আমি অনেকগুলো আন্দোলন গড়ে ওঠা আন্দোলনই কিন্তু তোমাদের আমি আলোচনা করলাম। এই অসহযোগ আন্দোলনের পরে কিন্তু গান্ধীজিকে ব্রিটিশ সরকার আবার জেলে নিয়ে চলে যায়। তো এই বিষয়ে অসহযোগ আন্দোলনের বিষয়বস্তু আলোচনার শেষে আমি বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, নোটিফিকেশন পাবে। কারণ আমি এই অধ্যায় শেষ হলেই কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া শুরু করব আর তোমাদের সামনে অ্যানুয়াল পরীক্ষা এসে যাচ্ছে। তাই অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাই এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।